আজকে আমরা Shopify এর থিম সেটআপ করব। ওকে? Shopify এর থিম সেটআপের জন্য আমরা এটাকে GitHub এর সঙ্গে কানেক্ট করে নিয়ে কাজ করব মূলত। আমরা Shopify CLI ইউজ করব, বাট তার আগে আমাদের যে ভার্সন কন্ট্রোল যেটা যেখানে আমাদের প্রজেক্টটা আমাদের সেভ হবে সবসময়ের জন্য, কোনো কিছু চেঞ্জ করলে যেখানে আমাদের সবকিছু ট্র্যাক করবে যে কখন আমরা চেঞ্জ করছি, এই জন্য আমাদের ভার্সন কন্ট্রোল হিসেবে GitHub এর সঙ্গে কানেক্ট করতে হবে। সো আমরা দুটা জিনিস আমরা একসঙ্গে দেখব, একটা হচ্ছে থিম সেটআপ এবং GitHub এর সঙ্গে কানেকশন। এটা কিভাবে কানেক্ট করব আমরা। ওকে, তো এটার জন্য সিম্পলি আমার এখানে আমি একটা শপিফাই অ্যাডভান্স কোর্স নামে আমি এখানে একটা প্রজেক্ট আপলোড করে রেখেছি। সো এটার কাজ হচ্ছে, এটার ভিতরে তেমন কোনো কিছুই নাই। আমরা যদি এগুলোর ভিতরে যাই, যেমন এটাতে base.css একটা ফাইল আছে। আমি এই ফাইলটাকে কেন রাখছি তার পিছনে কারণ আছে। তারপরে আমরা এখানে কনফিগ ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এখানে কিছু ফাইল আছে। এরপরে হচ্ছে আমরা এখানতে লেআউটের দুইটা ফাইল দেখতে পাচ্ছি। লোকালস এর মধ্যে আমরা সবকিছুই রেখে দিছি, ডনের যেমনটা ছিল। সেকশনস এর মধ্যে একটা আমরা সেকশন রেখে দিছি, এবং স্নিপেটস এর মধ্যে আমরা এখানে একটা স্নিপেটস রাখছি। আর টেমপ্লেটের মধ্যে এখানে কাস্টমার্স নামে ফোল্ডার আছে, তবে এই ফোল্ডারগুলো হচ্ছে আপলোড হওয়ার কথা না আমাদের হচ্ছে এই গিটহাবের সঙ্গে। সেটার কারণ আমরা হচ্ছে একটু খুঁজে বের করব। এটার কারণটা আমি বলতেছি কি কারণে আসলে হয় না এবং কিভাবে করব আমরা, সেটাও আমরা দেখব পরবর্তীতে। ওকে, আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই যে থিমটা যে আছে, আমরা এখান থেকে এটা হচ্ছে ডাউনলোড করে নেব। ওকে, এই যে কোডে এখানে ক্লিক করলে ডাউনলোড জিপ, এই এটা থেকে ডাউনলোড করা যাবে, অথবা হচ্ছে আমরা হচ্ছে ক্লোন করে নিতে পারি। ক্লোন করার ক্ষেত্রে এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সাপোজ হচ্ছে আমি যখন এটাকে কপি করে পেস্ট করব, তো কপি করলে সাধারণত এটার যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই যে এরকম একটা ইউআরএল আমাদের এখানে আসে। তো এটাকে ক্লোন করতে গেলে আমরা যদি গিট যদি আমাদের ইনস্টল করা থাকে আমাদের পিসিতে, তাহলে আমরা এটা সিম্পলি গিট তারপরে ক্লোন দিয়ে এটা যদি রান করি, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা ওই ফোল্ডারে গিয়ে, যেখান থেকে আমরা রান করতেছি সেখানে গিয়ে মূলত সেভ হবে বা ডুপ্লিকেট হয়ে সেখানে প্রজেক্টটা ক্লোন হবে। তো এটা ছিল একটা ছোট্ট একটা ব্যাপার। আর হচ্ছে যদি অত কিছু ঝামেলার মধ্যে না যাই আমরা, তাহলে ডাউনলোড জিপ দিয়ে প্রজেক্টটাকে ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা নিজ নিজ গিটহাব একটা করে অ্যাকাউন্ট আমাদের অবশ্যই থাকতে হবে। সেই গিটহাব অ্যাকাউন্টে আমরা একটা রিপোজিটরি খুলব। কিভাবে? লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আহ, যেমনটা এই যে আমার এখানে আছে। তো এই ইন্টারফেসটা এরকম নাও থাকতে আপনাদের থাকবে না। মূলত এটা আমি কাস্টমাইজ করছি। সো আপনার একটা ড্যাশবোর্ড আসবে, সেই ড্যাশবোর্ড থেকে অথবা আপনি এখান থেকে আপনার এই হেডার থেকে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি নিউ রিপোজিটরি নামে একটা রিপোজিটরি আপনি খুলতে পারবেন। ওকে, অথবা আপনি রিপোজিটরি চাইলে একটা ইম্পোর্ট করতে পারেন। আহ, আমি এদিকে যাচ্ছি না। ওকে, ইম্পোর্ট করার পরে আপনি যে ফাইনালি যেটা পাবেন সেটা হচ্ছে এই রকম একটা রিপোজিটরি পাবেন, যেমনটা আমার এখানে আপলোড দেওয়া আছে। ওকে, এটা যখন করা হয়ে যাবে, তখন আমরা সিম্পলি কি করব, এই জায়গায় এসে আমাদের অবশ্যই পার্টনার অ্যাকাউন্ট থাকতে হবে। সেই পার্টনার অ্যাকাউন্টে আমরা হচ্ছে যে জায়গায় যে অনলাইন স্টোরের থিমস আছে সেখানে আসব। এসে আমরা হচ্ছে আমাদের যে থিমটা আমরা যেটা এইখানে যেটা আমরা মূলত পাবলিশ করছি আমাদের গিটহাবে, তো সেটার সঙ্গে কানেক্ট করব। কিভাবে করব? এই যে অ্যাড থিম নামে এখানে একটা অপশন আছে। কোথায়? এই যে যে লাইভ থিমটা থাকে তার বরাবর নিচেই একদম আছে। এই যে থিম লাইব্রেরি, এখানে অ্যাড থিম, এখানে ক্লিক করলে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ভিজিট থিম স্টোর, যেটা হচ্ছে শপিফাই থিমস, প্রিমিয়াম থিম, ফ্রি থিম গুলো আমাদের দেখাবে, সেখান থেকে আপলোড করার অপশন। আর একটা হচ্ছে আপলোড জিপ ফাইল, আমাদের যদি জিপ ফাইল যদি থেকে থাকে সেটা আমরা আপলোড করতে পারি। সেটা হচ্ছে প্রজেক্টটাকে জিপ ফাইলের মধ্যে রেখে আপলোড করা। আরেকটা হচ্ছে কানেক্ট ফ্রম গিটহাব। ওকে, তো আমরা করব মূলত কানেক্ট ফ্রম গিটহাব দিয়ে। তো কানেক্ট ফ্রম গিটহাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা ইন্টারফেস আসবে সাইড বার দিয়ে। সেটা হচ্ছে যদি এখানে লগ ইন করা না থাকে আপনার অ্যাকাউন্ট, তাহলে আপনাকে এখানে লগ ইন করতে বলবে। আর যদি লগ ইন করা যদি থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন।
এবং এখান থেকে অ্যাকাউন্ট, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করা থাকে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন। তারপরে এসে মেইন কাজ যেটা সেটা হচ্ছে যে এই যে রিপোজিটরিটা যখনই আপনি এখান থেকে পিক করবেন সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার এখান থেকে সাজেস্ট করবে। যেহেতু আমার এখানে অলরেডি আছে, মেইনটা আমার এখানে আপলোড দেওয়া আছে, এই জন্য আমাদের এখানে আসতেছে না। সো এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ওইটা অ্যাড করতে বলবে, অ্যাড অপশন থাকবে। অ্যাড করার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে কপি হয়ে আপনার এখানে অ্যাড হয়ে যাবে এবং এই রকম একটা ইন্টারফেস আপনার এখানে আসবে। সেটা হচ্ছে এই যে এটা আমার, যেমন এটা আমি অ্যাড করে রাখছি। ওকে, এরপরে এসে আপনি এটা সিম্পলি চাইলে এটাকে পাবলিশ করে দিতে পারেন। এভাবে এসে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে হবে কি, আমাদের যে এখানে যে এখন যে থিমটা আছে সেটা হচ্ছে এই জায়গায় দেখাবে, আর তেমন কিছু না। ওকে, দিয়ে আমরা এটার ভিতরে কি কি আছে এটা আমরা যে এইখানে যেগুলো দেখলাম ঠিক ওইগুলাই, বাট কিছু চেঞ্জেস, যেমন কিছু ফাইল বা ফোল্ডার আমাদের এখানে আসে নাই। এটা না আসার পিছনে কারণটা আমরা বলতেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত আমাদের কোথায় আছে, লেআউটের ভিতরে থাকার কথা, টেমপ্লেট অ্যাকচুয়ালি। এই যে কাস্টমার্স এর যে ফোল্ডারটা আছে এটার ভিতরে সবগুলো হচ্ছে জেসন ফাইল আছে। এখানে যদি কোনো ফাইল যদি লিকুইডে থাকতো তাহলে মূলত সেটা আপলোড হয়ে যেত, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই জেসন ফাইলটাকে যদি আমরা একটু ওপেন করি তাহলে মূলত এইরকম একটা ভিউ আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন অ্যাকাউন্ট নামে একটা সেকশন আমাদের থাকা উচিত ছিল, যেটা কিনা আমাদের এখানে নাই। সেটা কোথায়, এই সেকশনস এর ভিতরে আমরা যদি একটু লক্ষ্য করি, সেকশনস এইখানে, এটার ভিতরে ওই রকম কোনো আমাদের সেকশন নাই মেইন অ্যাকাউন্ট নামে। ওকে, যার জন্যে এই যে আহ, আমাদের যে জেসন যে কোডটুকু আছে এটা কিন্তু সেভ হয়নি। এটা এমনিতেই এখান থেকে দেখাচ্ছে আমরা সরাসরি আপলোড করছি বিধায়, বাট এটা কিন্তু সেভ হয়নি। না হওয়ার ফলে কি হয়েছে, ওই ফোল্ডারটা ফাঁকা। সো ওই ফোল্ডারটা ফাঁকা হওয়ার ফলে সেটা হচ্ছে আমাদের আপলোডেড থিমের মধ্যে আসে নাই। আপনারা এখান থেকে ওই কাস্টমার্স নামে যে ফোল্ডারটা আছে সেটা আপনারা দেখতে পাবেন না মূলত। তো এটা কিভাবে নিয়ে আসতে হবে, তাহলে এই যে মেইন অ্যাকাউন্ট নামে কোনো একটা সেকশন আমরা যদি ক্রিয়েট করে তারপর যদি আবার রি-আপলোড করি তাহলে কিন্তু এটা আসবে। তো আমরা এটা হচ্ছে এভাবে করব না, আমরা CLI দিয়ে কাজটা করব। সো যে অবস্থায় আছে সেই অবস্থায় এটাকে আপনারা নিয়ে নেন। ওকে, আপনারা এই করে নেন, আপলোড দিয়ে নেন। আমরা হচ্ছে এটা কিভাবে কাজ করাতে হয় আমরা সেটা করব আস্তে আস্তে। ওকে, তো আজকের ভিডিওটা মূলত এই জিনিসটাই আলোচনা করার জন্যই করা, সেটা হচ্ছে কিভাবে থিম আমরা আপলোড করব এবং GitHub এর সঙ্গে কানেক্ট করব। তো দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।